চলো বন্ধুরা, আজকে আমরা কাঁঠালের বিচি ভর্তা করি কেন। এখন কিন্তু সকলের বাড়িতেই এই কাঁঠালের বিচি দেখবে, চারদিক খালি কাঁঠালের বিচি, আর প্রতিটা তরকারিতেই মা বোনরা কিন্তু খালি কাঁঠালের বিচি দিয়েই তরকারি রান্না করবে না। দেখো আমার কাঁঠালের বিচিগুলো কিন্তু ফেটে ফেটে গেছে, কারণ আমার কাঁঠালটা একটু পোক্ত বেশি ছিল, আর এই কাঁঠালের রুয়ার মধ্যে কিন্তু এই বিচিগুলি ফেটে ফেটে গেছিলো জন্য এর যে খোসাগুলো এগুলো আগলা হয়ে গেছে, এগুলো আমার খুব একটা কষ্ট হয়নি। এখন আমি এগুলো ভালো করে ধুয়ে প্রেশার কুকারে দিয়ে দেবো। তবে এর যে গায়ে লাল যে খোসাগুলো দেখতেছ, এগুলো আমি আর ফেলবো না, কারণ চীনাবাদামে যেরকম লাল খোসা ভিটামিন, এটাও হয়তো ভিটামিন হয়ে পারে। আসলে সেভাবে তো আর পরীক্ষা করে দেখা হয়নি যে এর ভিতরে ভিটামিন আছে কিনা, ওই জন্য আর আমি লাল খোসা ফেললাম না। এখন আমি প্রেশার কুকারে সামান্য একটু পানি দিয়ে এটাকে আমি এখন সেদ্ধ করে বসা দেবো। মাত্র 2-3টা শীষ দিলে পরে কিন্তু কাঁঠালের বিচিটা একদম নরম হয়ে যাবে না, তখন কিন্তু এটা আমি আর পাটায় না বাটলেও হবে না। তো এর মাঝে আমি কয়টা শুকনো মরিচ একটু তেলের পর সাইডে একটু ভেজে নিলাম। এরপর আসো দেখো, তোমার একটা টিপস শেখা দিই। এই যে কাঁটা চামচ দেখতেছ, এই কাঁটা চামচ দিয়ে যদি কাঁঠালের বিচিটা চাপ দাও, দেখো খুব সুন্দরভাবে কিন্তু গুঁড়া হয়ে যায়। এটা কিন্তু খুব নরম হয়ে গেছে, দেখছো তো। তোমরা কিন্তু এই কাঁটা চামচ দিয়েও করে নিতে পারো, আবার অথবা বাইটেও নিতে পারো পাটায়। তো এখন আমি পেঁয়াজ মরিচ একটু ভালো করে ভাজে নিচ্ছি, সেই সাথে কিন্তু একটু কাঁচা মরিচও আমি পেঁয়াজ দিয়ে ভাজে নিচ্ছি। নিয়ে এটাকে আমি ভালো করে লবণ দিয়ে ভালো করে চ্যাটকা নেবো। তো তোমরা চাইলে পরে কিন্তু সব করে শুকনো মরিচ দিয়ে ভাজতে পারো, তবে আমার শুকনো মরিচটা একটু কম ছিল, জন্য আমি কাঁচা মরিচটা একটু তেলের পর ভাজিয়ে তারপর একটু ভর্তাটা করে দেখলাম। তো ঝাল কিন্তু ঠিক একই রকম থাকবে না, ঝালের কোনো তারতম্য থাকবে না, তবে শুকনো মরিচ দিয়ে যে ভর্তাটা করবে সেটার কিন্তু স্বাদটা বেশি ভালো লাগে। তো যাই হোক, যেহেতু শুকনো মরিচ ছিল না, ওভাবেই ভর্তা করলাম। এর মধ্যে আর একটা তোমাদের একটা টিপস শেখা দেয়। অনেক সময় দেখবে কি কাঁঠালের বিচিটা সেদ্ধ হয়ে যায়, যখন ভর্তা করবে যায় তখন কিন্তু একটু খসখস করে, খুব একটা নরম হয় না। তখন তুমি হালকা একটু পানি দিয়ে তারপর আবার একটু ভালো করে চেটকে নেবে, তাহলে দেখবে যে ভাত মানে যে ভর্তাটা করেছো সেটা একদম মসৃণ হয়ে যাবে না। আমরা যেরকম মসুরির ডাল ভর্তা করে ঠিক সেই রকম হয়ে যাবে না। তবে পাটায় বাটলে পরে বেশি মিহি হয়ে যায়, তখন আর খুব একটা ভালো লাগে না। তো আমার মনে হয় কি এরকমই বেশি ভালো লাগে। তো আমার তেলটা একটু কম লাগছিল, তো আমি আবার আরেকটু তেলটা একটু যোগ করে দিই, আবার একটু ভালো করে মাখায় দেবো। এত টেস্ট লাগে, আমার মনে হয় পারলে পরে আমি প্রতিদিনই আমি কাঁঠালের বিচি খাই। আমার মনে হয় কি কাঁঠাল আমি দেবো না বিচি, কারো দেবো না। কিন্তু মাঝে মাঝে যখন মানুষের বাড়ি কাঁঠাল পাঠায়, তখন মনে হয় কি যে রুয়াতেন বিচি কয়টা সরা রাখে, বিচি কয়টা খুলে রাখে, তারপরে শুধু কাঁঠাল দিয়ে আসে। তারপর লোক লজ্জার ভয়ে তা তো আর করা যায় না, সেটা তো আর করতে পারতেছি না। তো কাঁঠালের বিচি সহই কাঁঠালটা দিয়ে আসি, কি আর করা। তো বন্ধুরা, আমার ভর্তাটা কিন্তু সেই সুন্দর হয়ে গেছে, দেখো একদম নরম হয়ে গেছে, যেরকম মসুর ডাল ভর্তা ঠিক সেই রকম হয়ে গেছে, দেখছো। এখন আমি বিচিগুলো একটা বাটির মধ্যে বাইরে নিলাম, দেখো কি সুন্দর দেখা যাচ্ছে। আসলে কিন্তু এই ভর্তা দেখলে পরেই মনটা খাইবে মন চায়। তো তোমাদের এলাকায় কীরকম করে ভর্তা করে অবশ্যই একটু কমেন্ট বক্সে জানায়, যাতে তোমাদের রেসিপিগুলো একটু আমরা ট্রাই করতে পারি। তো যাই হোক বন্ধুরা, এখন আমার মনে হচ্ছে ওই থালি বসে গেলাম, যে এই থালে ভর্তা করেছিলাম সেই থালে অল্প একটু ভাত লিয়ে তখন একটু খাইবে বসে গেলাম। কারো কিন্তু খাইবার দেই নাই, খালি আমি ভর্তা করে বসে খুব খিদে লেগে গেলো, তাই একটু খাইবে বসলাম। তো যাই হোক, আমি একটু ভর্তা লিয়ে দেখি কেমনি টেস্ট হয়েছে। আসলে কিন্তু দেখতে যেরকম ভালো লাগছে, খাতেও মনে ভালোই লাগবে। তো যখন একটু মুখে দিলাম, মাশাআল্লাহ এত স্বাদ হয়েছে বন্ধুরা, আসলে খাইতে বসে। যাই হোক, আমার এক থাল ভাত কিন্তু আমি এটা দিয়ে খেয়ে ফেলা দেবো না, আগে একটু খাইয়ে নিলাম, তারপর যখন চালপল খাবে তখন ওর সাথে আর একবার খাইয়ে নেবো না। শোনো বন্ধুরা, তোমাদের জন্য কিন্তু খুব কষ্ট করে ভিডিও বানাই, তোমরা যদি সেই ভিডিও দেখে চলে যাও, লাইক কমেন্ট না করো, তাহলে কিন্তু খুব খারাপ লাগে। তো বন্ধুরা, আমার ভিডিও যদি তোমাদের একটু ভালো লাগে, অবশ্যই কিন্তু লাইক কমেন্ট এবং শেয়ার করে দিয়ে। আজকের মতো এখানেই থাক। তো আমার আরও ভিডিও আমার পেজে দেওয়া আছে, তোমরা চাইলে পরে কিন্তু দেখে আসতে পারো। তো আল্লাহ হাফেজ।